নিজের কর্মীকেই ঠাঁটিয়ে চর, মাননীয়ার তার কেটে যাওয়ার তত্ত্ব দিলীপের। প্রতিবেদনের শুরুতেই একটা ছবি দেখানো হলো, হাতে মাইক, মিছিলে পুরনো মেজাজে কর্মীদেরকে কড়া হাতে সামলাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক হাতে পরিস্থিতি সামলাতে সামলাতে হঠাৎ হারালেন মেজাজ হারিয়ে আচমকা এক তৃণমূল কর্মীকে সপাটে চর মারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেখুন সেই ছবি। বারুইপুর কাণ্ডে বুধবার মিছিল করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে কি? মিছিলের আগেই ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের উপর। নানা রকমের স্লোগান চলতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গান, মাচ্চোর গান তারস্বরে বাজানো হয়। পরিস্থিতি সামাল দিতে পথে নামেন খোদ নেত্রী পরিস্থিতি সামাল দেওয়ার সময় দলেরই এক কর্মীকে কষিয়ে চড় দেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীকে চড় দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কেউ লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দিদিমণি, কেউ আবার বলছেন ক্লাসে ছেলেমেয়েরা দুষ্টুমি করলে মারতে হয়, কেউ আবার বলছেন অভিভাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মেরেছেন। আবার তৃণমূল কর্মীরাই বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলছেন দিদির চর খাওয়া বিশাল ব্যাপার, তারাও অপেক্ষা করে আছেন বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মাইক নিয়ে কড়া শাসন রীতিমতো ট্রেন্ডিংয়ে। তবে তৃণমূল সুপ্রিমো চর দেওয়া নিয়ে রাজনীতি হবে না সেটা কিন্তু হতে পারে না। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কেটে গেছে। মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে। বিজেপি আপনারা কালকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারাদিন ধরে ফাইলচোর গান চালিয়েছেন? কেন আপনারা উপাসনার পেছনে বসে থাকা নিরপেক্ষ একজন সাংবাদিক তার গায়ে ডিম খাটিয়েছেন? এবং কেনই বা আপনারা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে বারবার বাধা সৃষ্টি করেছেন আপনারা? আমি তো দেখলাম কালকে মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে। একটা কেটেছিল, সব কেটে গেছে, কানেকশন উস্কুরু পড়ে গেছে। সেই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়। বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয় ধৈর্য লাগে, মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি একটু নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি। জিতেছি আমরা, কর্মীরা নাচবে না বললেন দিলীপ ঘোষ। আসলে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে দিশেহারা পুরনো দিনের সৈনিকরা একে একে চলে যাওয়ায় আফসোস যেমন আছে, তৃণমূল নেত্রীর অন্যদিকে আছে ভয়ও। মমতা বন্দ্যোপাধ্যায় তাতেও দমেননি। দলের যে কয়েকজন কর্মী রয়েছেন তাদেরকে নিয়েই নেত্রী একাই 100। তবে নিজের দলের কর্মীকে চর মারার পরেও তৃণমূল সুপ্রিমো ডোন্ট কেয়ার, নিজের মেজাজই বজায় রেখেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।